আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের চাঁদা সংক্রান্ত কিছু এমসিকিউ সমাধান করব, যেগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষায় এসেছিল, মাঝে মধ্যেই কিন্তু পরীক্ষায় আসে। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে, এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2019 সালের একটি বহুপদী প্রশ্ন। বলা আছে উদ্দীপকটি পড়ো, 70 এবং 71 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা দেখো, উদ্দীপকে কি বলা আছে? 2018 সালে সাম্মী ক্লাবের মোট চাঁদা প্রাপ্তি ছিল 74,000 টাকা। গত বছরের চাঁদা বকেয়া ছিল 4,000। মোট চাঁদা প্রাপ্তির মধ্যে অগ্রিম চাঁদা ছিল 3,000। এখন প্রশ্নে বলছে নিচের কোন চাঁদা আয় বিবরণীতে দেখাতে হবে। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে। তোমরা পরবর্তী প্রশ্নগুলো তো দেখতে পারবে যে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে। কিভাবে সমাধান করবে? দেখো, প্রথমে দেখবে আমাদের প্রাপ্তি প্রদানের প্রাপ্তি পাশে কত টাকা চাঁদা আছে। বলা আছে 2018 সালে সাম্মী ক্লাবের মোট চাঁদা প্রাপ্তি কত ছিল? 74,000। তাহলে এই 74,000টা প্রথমে লিখবে। মোট চাঁদা প্রাপ্তি ছিল 74,000। এর মধ্যে গত বছরের চাঁদা বকেয়া ছিল 3,000 টাকা। গত বছরে বকেয়া, তাহলে দেখো বর্তমান বছরের বকেয়াটা আমরা কি করি? যোগ করি, তাই না? তাহলে গত বছরের বকেয়া কি করতে হবে? বিয়োগ করতে হবে। মনে রাখবে, বর্তমান বছরের বকেয়াটা যোগ করতে হয়, বর্তমান বছরের অগ্রিমটা বিয়োগ করতে হয়, আর বর্তমান বছরের বিপরীত কাজ করতে হয় গত বছর বা বিগত বছরের জন্য। তাহলে বর্তমান বছরের বকেয়াটা যোগ, আর গত বছরের বকেয়াটা কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা বিয়োগ করে দিলাম গত বছরের বকেয়া 4,000 টাকা। এরপরে কি বলা আছে? মোট চাঁদা প্রাপ্তির মধ্যে অগ্রিম চাঁদা। অগ্রিম চাঁদা মানে কি? আগামী বছরের জন্য। এটা 18 সালের অঙ্ক, 19 সালের জন্য আমরা চাঁদা পেয়েছি। এটা তো 18 সালের চাঁদা না, তাই না? তাহলে এটাও কি করে দিতে হবে? আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো, বাদ দিলে উত্তর আমাদের কত হয়? 70 থেকে 3 বাদ দিলে 67,000 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ক নাম্বারটা, 67,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, এই উদ্দীপকের আলোকেই 71 নম্বর প্রশ্ন। 71 নম্বর প্রশ্ন কি ছিল? প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য কি পরিমাণ চাঁদা সম্পদ পাশে দেখাতে হবে। এখন প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময় সম্পদ পাশে কোন চাঁদাটা যায়? বিগত বছরের যে চাঁদাটা বকেয়া ছিল, ঠিক আছে? তাহলে বিগত বছরের চাঁদা কত টাকা বকেয়া আছে? যে গত বছরের চাঁদা বাবদ বকেয়া ছিল 4,000 টাকা। তাহলে 71 নম্বর প্রশ্নের উত্তর হবে 4,000 টাকা, খ নম্বর। পরবর্তী উদ্দীপকটি দেখো, বলা আছে 72 এবং 73 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে কি বলা আছে? চৌরঙ্গী ক্লাবের 2016 সালের 31শে ডিসেম্বর চাঁদা বাবদ প্রাপ্তি ছিল 84,000 টাকা। 2015 সালের অনাদায়ী চাঁদা ছিল 5,000 টাকা। 2017 সালের অগ্রিম চাঁদা 8,000 টাকা। চলতি বছরে চাঁদা আদায় হয়নি 10,000। চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন দেখো, সেম প্রশ্ন। 2016 সালের চাঁদা আয়ের পরিমাণ কত? কিছুক্ষণ আগে যে প্রশ্নটা সলভ করলাম। তাহলে আবার আগের নিয়মে আমরা করি। প্রথমে দেখবো প্রাপ্তি পাশে কত টাকা আছে। তাহলে খেয়াল করো, প্রাপ্তি পাশে চাঁদা কত আছে আমার? 80,000। আচ্ছা, এখন কি আছে? যার মধ্যে 15 সালের অনাদায়ী চাঁদা। তাহলে 15 সালে চাঁদাটা অনাদায়ী ছিল। অনাদায়ী মানে কি? বকেয়া ছিল। বকেয়া, অনাদায়ী মানে কি? বকেয়া। তাহলে 15 সালের বকেয়া, তার মানে কি? বিগত বছরের বকেয়া। তাহলে বর্তমান বছরের বকেয়া হলো যোগ, আর বিগত বছরের বকেয়া বিয়োগ। তাহলে 5,000 টাকা আমরা বিয়োগ করে দিব, যেটা 15 সালের চাঁদা। এবার বলছে 17 সালের অগ্রিম চাঁদা। তাহলে অঙ্ক 16 সালের এই যে অগ্রিম চাঁদা 8,000, এটা কোন সালের চাঁদা? 17 সালের চাঁদা। তাহলে এটা ওইখানে আসবে না, কারণ আমাকে নিতে হবে শুধু 16 সালের চাঁদা। তাহলে এই 8,000 টাকা চাঁদা, অগ্রিম চাঁদা, এটা আমরা বিয়োগ করে দিব। এরপরে বলা আছে চলতি বছরের, মানে এই 16 সালের চাঁদা আদায় হয়নি। আদায় হয়নি মানে কি? বকেয়া আছে। তাহলে চলতি বছরের বকেয়া কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই 1,000 টাকা আমরা যোগ করে দিব। তাহলে দেখো, 80 থেকে 5 বাদ দিলে 75। 75 থেকে যদি আমরা 8 বাদ দেই, 75 বিয়োগ 8, তাহলে 67,000 এবং 1,000 যোগ করলে 68,000 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে খ নম্বর, 68,000 টাকা। এরপর দেখো, এই একই প্রশ্ন থেকে, একই উদ্দীপক থেকে 73 নম্বর প্রশ্নে কি আছে? অগ্রিম চাঁদা প্রাপ্তি 8,000 টাকা কোথায় হিসাবভুক্ত হবে? এই যে আমরা অগ্রিম চাঁদা পেয়েছিলাম 17 সালের অগ্রিম চাঁদা, তাহলে এটা কোথায় হিসাবভুক্ত হবে? দেখো, এটা হলো 17 সালের চাঁদা, তাই না? 17 সালের, অঙ্কটা ছিল 16 সালের। তো এখন বলছে প্রারম্ভিক মূলধন তহবিলে বিয়োগ করতে হবে। আচ্ছা দেখো, প্রারম্ভিক মূলধন তহবিলে আমরা কোনটা লিখবো? এই 16 সালে এসে যদি আমরা দেখতাম 15 সালের যদি অগ্রিম চাঁদা থাকতো, 15 সালের যদি কোনো অগ্রিম চাঁদা থাকতো, তাহলে 16 সালের প্রারম্ভিকে সেটা দায় হইতো, তাই না? প্রারম্ভিক দায় হইতো। এই 16 সালে এসে আমি দেখছি 17 সালের অগ্রিম চাঁদা আছে, 17 সালের অগ্রিম চাঁদা। তাহলে এইটা আমার 17 সালের দায়, 17 সালের সমাপনী দায়, প্রারম্ভিক দায় না। এই জন্য এটা প্রারম্ভিক মূলধন তহবিলে এই অগ্রিম চাঁদাটা আসবেই না। প্রারম্ভিক মূলধন তহবিলে বিগত বছরের সবগুলো আসে, বর্তমান বছরের অগ্রিম বলো, বকেয়া বলে, এগুলো কিছুই আসবে না। তাহলে এটা বাদ। এরপর বলছে আয় ব্যয় হিসাবের প্রাপ্ত চাঁদা থেকে বিয়োগ করতে হবে। দেখো, অগ্রিম চাঁদা
কোন বছরের অগ্রিম? বর্তমান বছরের অগ্রিম। তাহলে বর্তমান বছরের অগ্রিম তো আমরা চাঁদা থেকে বিয়োগই করে দিব, কারণ বর্তমান বছরের অগ্রিম থাকলে বিয়োগ করতে হয়। তাহলে আয় ব্যয় হিসাব থেকে প্রাপ্ত বছরের চাঁদা থেকে বিয়োগ, এটা ঠিক আছে। এরপরে বলছে আর্থিক অবস্থার বিপরীতে অগ্রিম চাঁদা নামে দায় পাশে দেখাতে হবে। হ্যাঁ, চাঁদা হলো আয় হিসাব, আয় অগ্রিম হলে কি হয়? দায় হয়, তাহলে এটি দায় পাশে দেখাতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই 2 এবং 3। দেখো 2, 3 কোথায় আছে? খ নাম্বারে। আচ্ছা দেখো এর পরের প্রশ্ন। 1 জানুয়ারি 2018 সালে সুবর্ণ ক্লাবের বকেয়া চাঁদা ছিল 2500 টাকা ও অগ্রিম চাঁদা ছিল 2000 টাকা। প্রাপ্তীয় প্রদান হিসাবে চাঁদা 34,000 টাকা ছিল। ক্লাবের সদস্য সংখ্যা 80 জন, প্রত্যেকের বার্ষিক চাঁদা 500 টাকা করে। 31 ডিসেম্বর তারিখে অগ্রিম চাঁদা ছিল এত টাকা। এখন এখানে বলছে প্রারম্ভিক মূলধন তহবিলের সম্পত্তি পাশের চাঁদা। দেখো প্রারম্ভিক মূলধন তহবিল মনে রাখবা, প্রারম্ভিক মূলধন তহবিলে সবসময় লিখতে হয় বিগত বছরেরটা। কোনটা লিখতে হয়? বিগত বছরের। তাহলে দেখো বিগত বছরেরটা কোথায় আছে? এই যে বলা আছে 1 জানুয়ারি সুবর্ণ ক্লাবের বকেয়া চাঁদা। তাহলে 1 জানুয়ারি মানে তো প্রারম্ভিক, তাই না? তাহলে যে বকেয়া চাঁদা, চাঁদা আয় হিসাব, আয় বকেয়া থাকলে কি হয়? সম্পদ হয়। তাহলে এই যে বকেয়া চাঁদা 2500 টাকা, এটা হলো সম্পদ পাশে লিখতে হবে, আর কিন্তু কিছু নেই। এই যে 2500 টাকা, ঠিক আছে। 75 নম্বর প্রশ্নে বলা আছে 2018 সালের বকেয়া চাঁদার পরিমাণ। তাহলে 18 সালের চাঁদার বকেয়া চাঁদা যদি আমরা বের করি, আমরা একটু অঙ্কে যাই। দেখো এই যে দেখো এখানে বলা আছে ক্লাবের সদস্য সংখ্যা ছিল 80 জন, প্রত্যেকের চাঁদা 500 টাকা। তার মানে এই ক্লাবে 80 জন সদস্য, প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দেয়। তাহলে আমরা এই ক্লাবের মোট চাঁদা কত হওয়ার কথা? 80 গুণ 500, 40,000 টাকা। একটা বছরে ক্লাবের মোট চাঁদা হবে কত? 40,000। তাহলে 18 সালে চাঁদা হওয়ার কথা 40,000। তো আমরা এখন দেখবো কত টাকা 18 সালে কোম্পানি এই ক্লাবটি চাঁদা বাবদ পেয়েছে। তো এখানে বলা আছে প্রাপ্তি প্রদান হিসেবে চাঁদা কত টাকা ছিল? 34,000। 34,000 টাকা পেয়েছে। এর মধ্যে দেখো যে বলা আছে 2018 সালের 1 জানুয়ারি তারিখে সুবর্ণ ক্লাবের বকেয়া চাঁদা। তাহলে এই যে বকেয়া চাঁদাটা 18 সালের 1 জানুয়ারি মানে কি? এটা বিগত বছরের বকেয়া। তাহলে বিগত বছরের বকেয়া কি করতে হবে? চলতি বছরের বকেয়া থাকলে যোগ, আর বিগত বছরের বকেয়া থাকলে বিয়োগ। তাহলে আমরা এই 2500 টাকা কি করব? বিয়োগ করে দিব। এরপর দেখো বলা আছে অগ্রিম চাঁদা। তাহলে আমরা বর্তমান বছরের অগ্রিম কি করি? বর্তমান বছরের অগ্রিমটা আমরা বিয়োগ করে দিই, তাই না? তাহলে বিগত বছরের অগ্রিমটা আমাদের কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিলাম 2000 টাকা। আচ্ছা এরপর বলা আছে 31 ডিসেম্বর 2018 তারিখে অগ্রিম চাঁদা আছে 3000 টাকা। অগ্রিম চাঁদা আমরা কি করি? বর্তমান বছরের অগ্রিম বা চলতি বছরের অগ্রিম আমরা বিয়োগ করে দিই, তাই না? তাহলে এই হিসাবটা করলে আমরা বুঝতে পারবো চলতি বছর আমাদের কত টাকা চাঁদা আদায় পেয়েছে। 34,000 মাইনাস 2500 প্লাস 2000 মাইনাস 3000। তাহলে এই বছর আমাদের চাঁদা আদায় হয়েছে হলো 30,500 টাকা। কত আদায় হলো? 30,500। তাহলে মোট হওয়ার কথা ছিল 40,000, আর আদায় হয়েছে আমাদের 30,500। তাহলে এখনো কত বাকি আছে? 9,500। তার মানে 2018 সালের বকেয়া চাঁদা হবে 9,500 টাকা। দেখো উত্তর আছে কিনা? এই যে 9,500, গ নাম্বার। তাহলে এই প্রশ্নের উত্তর হবে গ নাম্বার, 9,500 টাকা।